দেখুন বন্ধুরা, একটা খাসির কিমা দিয়ে আজকে একটা রেসিপি করব। কিমাটা ফ্রিজে ছিল, এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি করে নেবো। এই জন্য কড়াটা চাপিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, তেলটা এখনো ভালো আসেনি। লঙ্কাগুলো ভাজা গেছে, কিনে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পানি নুন দিয়ে দেবো, তবে পেঁয়াজটা ভাজা হবে ভালো। এবার দেবো রসুন, তারপর দেবো আদা। আদা রসুনটা দিয়ে আবারও ভাজবো। এবার দেবো টমেটো। টমেটো দিয়েও আবার একটু নুন দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেবো, তেল ছাড়লে তারপর কিমাগুলো দেবো। এবার দেবো কিমাগুলো, খাসির কিমা দিয়ে দিলাম। চর্বিও আছে এতে, চর্বিটা খাইলে খেতে ভালো হয়। ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর ধরাতে আলু আছে, ডাঁটা আছে, মসুর ডাল আছে, দিয়ে যাকে রান্না করবো। খানি সিদ্ধ হয়ে যায়। এবার দেবো হলুদ, তারপর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা দিয়ে আছে কাঁচা, তাও আমি খানিকটা করে লঙ্কা দিলাম। ঝাল ঝাল করবো কিমাটা। এটাকে এখনো কষতে হবে। এবার দেবো ডাঁটা আর আলু। এটা সয়নি ডাঁটা আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দেবো মসুর ডাল। আর তো ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেবো। মসুর ডালগুলো আমার সিদ্ধ হবে, তখন কিমাগুলোও সিদ্ধ হয়ে যাবে। মসুর ডালের সঙ্গে ভালো করে আবারও কষে নেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর ফিরে আসছি। নুন ফুন ঠিক করে দিয়ে লাস্টে একটুখানি নামার সময় দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো, এতে করে ঢাকা দিয়ে দেবো। এখন বন্ধুরা, কিমা দিয়ে ডাল চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর এতে একটু ঘি দেবো। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরো রেডি হয়ে গেছে, এটা বসে যাবে নাপা রাখলে। তারপর ঢেলা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে। এই যে ঘি দিয়েছি, কিমা দেওয়া আছে,
কিমা দিয়ে ডাল চচ্চড়িটা রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আমি আসছি অন্য রেসিপি নিয়ে, আপনারা ভালো